إلى المسجد الأقصى মহামহিম সেই আল্লাহ, glory to that Allah subhanahu wa ta'ala who took his painful journey by night. যাবতীয় প্রশংসা সেই আল্লাহ রব্বুল আলামিনের, যিনি তার দাসকে, তার বান্দাকে এক রাত্রে ভ্রমণ করালেন। কোথা থেকে কোথা? মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মহান সেই আল্লাহ, যিনি তার বান্দাকে এক রাত্রে ভ্রমণ করালেন। রাত্রে ভ্রমণ, নৈশ ভ্রমণ। From the sacred mosque to the distant or farthest mosque, পবিত্র মসজিদ থেকে, মসজিদুল হারাম হচ্ছে স্যাক্রেড মস্ক, মানে পবিত্র মসজিদ, স্যাক্রেড মস্ক। পবিত্র মসজিদ থেকে মসজিদে হারাম পর্যন্ত যিনি তার বান্দাকে এক রাত্রে ভ্রমণ করালেন। বারাকনা লাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আর চতুষ্পার্শ্বে বরকত এবং রহমতে ভরা। বারাকনা হাওলাহু, চতুষ্পার্শ্বে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান সেই সত্তা, যিনি তার বান্দাকে এক রাত্রে ভ্রমণ করালেন। পবিত্র মসজিদ, মসজিদুল হারাম বা কাবা থেকে ভ্রমণ করালেন মসজিদুল আকসা, দূরবর্তী মসজিদ জেরুজালেমের মসজিদ পর্যন্ত ভ্রমণ করালেন। উইথ এ ভিউ টু শো সাম অফ হিজ সায়েন্স, তার কিছু নিদর্শন দেখানোর জন্য ওই গভীর রাত্রে আল্লাহ তার বান্দাকে পবিত্র মসজিদ হারাম থেকে জেরুজালেমের মসজিদ আল আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন, সব কিছু দেখেন। না, সামিউল মানে শোনা, বাসারুন মানে দেখা। নিশ্চয়ই তিনি সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। ও আমার সম্মানিত ভাতৃবৃন্দ, একটা বিষয় লক্ষ্য করুন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 610 খ্রিস্টাব্দে নবুয়ত হয়েছেন। আর এটা মিরাজ সংগঠিত হচ্ছে। আপনি কত বছর পর, প্রায় 11 বছর পর, নবুয়তের 11 বর্ষে এই মিরাজ সংগঠিত হচ্ছে। তাহলে 11 বছর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তার চিঠি পাঠিয়ে 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 চিঠি পাঠিয়ে পাঠিয়ে কেন তাকে 11 বছরের পর, 11 বছর অতিক্রান্ত হয়েছে, এরপরে আল্লাহ তার নিজের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করলেন। দিস ইজ দি গ্রেট ইন্টারোগেশন। এইটা একটা প্রশ্ন। যদি মুমিনের মনে এই প্রশ্ন জাগে, তাহলে বোঝা যাবে যে মিরাজ বুঝতে পারিছি। আরে বাজার নামাজ তার আগেই ছিল, নামাজ সব রাসূল এবং নবীদের সময়ে নামাজ ছিল, কিন্তু 5 ওয়াক্ত নামাজ, এই কথা বলে আমরা নামাজ নিয়েই মলাম, আমরা খালি নামাজ নিয়েই খাবি খাচ্ছি। ওরে নামাজ মিরাজের ঘটনা না, নামাজ হচ্ছে মিরাজ থেকে ফিরার পথের ঘটনা। ভালো করে বুঝতে হবে, আমাদের কিন্তু এই বুঝার মধ্যে ঘাটতি আছে। নামাজ মিরাজের ঘটনা না। হ্যাঁ, when Prophet sallallahu alaihi wasallam was about to return to the world, যখন পৃথিবীর দিকে তিনি ফিরে আসবেন, সেই সময়ের ঘটনা হলো 5 ওয়াক্ত নামাজ।
আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কি দেখলেন আর কি শুনলেন যে যার কারণে তিনি তার নবীকে তার নিজের কাছের দিকে নিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করলেন? কি দেখলেন? হোয়াট ওয়ার দি রিজন বিহাইন্ড ইট? এই কারণটা যদি আমরা বুঝতে পারি তাহলে মিরাজ আমরা বুঝতে পারবো। আমার বাদানরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার সান্নিধ্যে ডেকে নিয়েছেন। ওই দেখুন সিদরাতুল মুনতাহা, ঠিক না ঠিক? অনেক কথা মাঝে আছে, আমি হয়তো যদি পারি সন্ধ্যার দিকে বলবো। তবে একটা বিষয় মনে রাখবেন বাবাজি, আল্লাহ কেন তার নবীকে ডেকে নিলেন? ডেকে নিয়ে মিরাজে দেখাইলেন কি? আমরা খালি নামাজ দিয়ে খাবি খাই। মেরাজের রাত্রে আল্লাহর নবী তার বান্দাকে, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত আর জাহান্নাম দেখিয়েছেন, ঠিক না বেটি? ও নবী, তোমার উপরে যখন আমি ওহী চাপিয়ে দিয়েছি, ওই সময় থেকে শুরু করে নবী ওই মক্কার কাফের কুরাইশরা তোমার উপর অত্যাচারের স্টিমরুল চালিয়ে দিয়েছে। কত কষ্ট তোমাকে দিচ্ছে, কত নির্যাতন তোমাকে করছে, এমনকি শিবা আবু তালেবের মধ্যে তোমার জেলখানায় আবদ্ধ করে রেখেছে। এত কষ্ট তোমার সাহাবায়ে কেরামরা যারা তোমার সঙ্গে এবং সাথী, তাদেরকে তুমি নির্দেশ দিয়েছো 615 খ্রিস্টাব্দে, যখন আমি তোমাকে 613 খ্রিস্টাব্দে আমি যখন তোমাকে বলেছি ফাজদাগা বিমা তুমারু ওয়ারিদ আনিল মুশরিকিন, আর গোপনে নয় প্রকাশ্যে তুমি আমার এই দাওয়াত, আমার এই কালেমাকে বুলন্দ করো। আমার জমিন আইন চলবে, আমার প্রকাশ করো। ফাজদাগা বিমা তুমারু ওয়ারিদ আনিল মুশরিকিন, আর মুশরিকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করো। তুমি নামাজ নিয়ে এসো এই জায়গায় আগে। আমার বাবাজিরা খুব খেয়াল করুন, আল্লাহর নবী তখন একেবারে উঠে পড়ে লেগে গেলেন, আর এই তারা যন্ত্রণা শুরু করে দিল। নবীকে এমন মার শুরু করে দিল, তার সাথীদেরকে এমন মার শুরু করলো, আল্লাহর নবীর গায়ে তখনও হাত দেয় নাই। দুর্বল সাহাবীদেরকে, ওই খাব্বাব, ওই বিল্লাল, ওই সমস্ত দুর্বল সাহাবীদেরকে এমন মারা শুরু করলো, সুমাইয়া তো মরেই গেল, ঠিক না বেরি? আল্লাহর নবী দুর্বল সাহাবীদেরকে উসমান ইবনে মাউদুনের নেতৃত্বে আবিসিনিয়ায় পাঠিয়ে দিলেন, যে দেশে থাকতে তোরা বাঁচতে পারবি না, তোরা বিদায় হ, হিজরত কর, আবিসিনিয়ার বাচ্চা নাজ্জাশী তার কাছে গিয়ে আশ্রয় নে, আর আমি কয়দিন থাকতে পারি দেখি। আল্লাহর নবী তাইফে গেলেন, ওখানেও মার খাইলেন, ফিরে আসলেন। তারপরে আল্লাহর নবীর অনেক সাহাবী, দুর্বল সাহাবী, তারাই আবার ইসলাম ত্যাগ করে ওই আবু জেহেলের খুঁটোয় নৌকো বাঁধিয়েছে। ইসলামী দল যখন মার খায়, এই সময় এই দলের অনেক সদস্যরাও তারা মুখ ফিরিয়ে নিয়ে ওই দলে যোগদান করে, যে দলওয়ালারা মারছে। আবার ইসলামের সুদিন যখন আসে তখন ওরাই আবার ফিরে আসে। ইজা যা নাসরুল্লাহ। হ্যাঁ আমার বাজানরা, ঠিক এই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবা আবু তালেবের অবরোধ উঠে দেওয়ার পরে আল্লাহর নবী উম্মে হানির গৃহে অবস্থান করছেন। গভীর রাত্রে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে উঠিয়ে নিয়ে ওই দেখুন কাবার চত্বরে জমজমের পাশে নিয়ে এসেছেন। ওইখান থেকেই শুরু হলো ইসরা। বলে সুবহানাল্লাহ। ভাবটা এই নবী, তুমি এবং তোমার সহচরগণ মিরাজে নিয়ে যে আল্লাহর নবীকে জাহান্নাম দেখাচ্ছে, আল্লাহর নবীকে জান্নাত দেখাচ্ছে, এই কথাটা ভালো করে মনে রেখেন। আর ওই 46টা হাদিস পড়েন, তাহলে বোঝা যাবে না যে কী জন্যে মিরাজে গিয়েলেন আল্লাহ। নবী সংক্ষিপ্ত কথায়, নবী তোমাকে আমার কাছে নিয়ে এসছি, তোমার উপরে আমি যে ওহি করছি তুমি তা বাস্তবায়ন করছো। আর এই ওহি বাস্তবায়ন করতে গিয়ে জমিন আমার, হুকুম চলবে আমার, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, ঠিক না বেটি?
এই আনাম খোল আনাম তোরা আনাম 57 নম্বর আয়াত। ইন হোক ইল্লালিল্লাহ, হুকুম চলবে একমাত্র আমার। আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি আমার, হুকুম চলবে আমার, মানব রচিত কোনো হুকুম চলবে না। আর তাই কায়েম করতে গিয়ে, তাই দাঁড়ি করতে গিয়ে, ও নবী তুমি মার কাটছো, তোমার সাথীরা মার কাটছে, নবী হে এই নির্যাতন অত্যাচারের স্টিম রুলার বরদাস্ত করে যদি তুমি আসতে পারো আমার কাছে, তাহলে ওই দেখো নিয়ামতের জান্নাত তুমি এবং তোমার সাথীদের জন্য আমি তৈরি করে রেখেছি। কিয়ামত পর্যন্ত যারা এ পথে থাকবে তাদের জন্য এই জান্নাত তৈরি করে দিই। আর যারা থাকিয়ে দৌড়ে মারবে, ওই দেখো তাদের জন্যই আমি দাউ দাউ করা আগুনের কুণ্ডলী জাহান্নাম তৈরি করে রেখেছি। এত সুজা না মিরাজ বুঝা, মিরাজপুরে এত সুজা নাম। জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করলেন, কোন পাপের কোন শাস্তি সব কিছু প্রত্যক্ষ করলেন আল্লাহর নবী, তাকে দেখানো হলো। আমার বাজানরা, ওইখান থেকে আল্লাহর নবী যে একটা আগামী ইসলামী স্টেট তৈরি করতে যাচ্ছেন, তার 14টা দফা আল্লাহ দিয়ে দিয়েছেন। পড়েন সূরা বনী ইসরাঈল, শুরু করেন পড়া, ওর মধ্যে 14টা দফা। কারণ ভবিষ্যতে আল্লাহর নবী কোরআন ভিত্তিক একটা রাষ্ট্র তৈরি করতে যাচ্ছেন, আল্লাহ সেই সহায়তা দান করবেন। এর জন্য যে দফাগুলো দরকার বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তা নির্দেশ করে দিয়েছেন 23 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত। আমরা আলোচনা করবো এগুলো, একটু খেয়াল করুন। বাবাজি, মেরাজ শেষ করে আল্লাহর নবী যখন ফিরছেন, তখন ষষ্ঠ আকাশে দেখা হয়েছে মুসা আলাইহিস সালামের সঙ্গে। এই দেখেন কত 5 ওয়াক্ত নামাজ, এই দেখেন। ও নবী, আল্লাহ তোমার উপরে যে বোঝা চাপিয়ে দিয়েছে, এ তো বাড়ি খাওয়া বোঝা, এ তো তুমি অধুনা হবা নেই। এই জন্য প্রশান্তি পাওয়ার জন্য, ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শনের জন্য আল্লাহ তোমাকে আর কি দিয়েছেন? 50 ওয়াক্ত নামাজের হাদিস সম্পর্কে কিন্তু সন্দেহ আছে। এ হাদিস হাদিস এটা আছে, কিন্তু হাদিস নিয়ে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে। আমরা মুহাদ্দিস না, আমরা ও কথা কবও না, মতবিরোধ আছে, হাদিস নিয়ে মতবিরোধ আছে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, মুসার সঙ্গে কথা দিয়েছে, ঠিক না বেটি? কারণ যে দায়িত্ব, এই দায়িত্ব পালন করতে গেলে তোমাকে ধৈর্য ধরা লাগবে, আর আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে। সাহায্য না চাইলে আল্লাহ কিছু দেয় না। কাজে এই সালাত এবং ধৈর্য, এই দুটোর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আর ছেলে আল্লাহ রাব্বুল আলামিন তুমি যা চাচ্ছ, আল্লাহ যা করতে চাচ্ছেন, তোমার দ্বারা তা বাস্তবায়ন করা সম্ভব হবে। ইসলামী আন্দোলনের মধ্যে নেই, দিন কায়েমের আন্দোলনের মধ্যে নেই ওর নামাজ ফরফিট। কিসের নামাজ হবে না? তো হইল না, হইল না। আমি হিসেব নিকেশ করে যা দেখছি তা হইল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু নামাজই পড়তেন, না নামাজই পড়তেন, তাহলে কাফেরদের সঙ্গে তার গণ্ডগোল কোনো রকম বাধ্য না, কোনো গণ্ডগোল ছিল না। তারা নিজেরাই প্রস্তাব দিয়েছে, ভাতিজা তোমার সঙ্গে কেন মারামারি করব, কেন গণ্ডগোল করব? তুমি তোমার দিন নিয়ে, তুমি তোমার ধর্ম নিয়ে, তোমার লোকজন নিয়ে কাবার এক পাশে নামাজ পড়ো, আর আমরা আমাদের দিন নিয়ে এক পাশে থাকি। প্রস্তাব দিল না? তার জবাবটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়ে দিয়েছেন, বল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও নবী তুমি বলে দাও, ওরে না নাটা হবে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্যই যুগে যুগে নবী এবং রসুলগণ প্রেরিত হয়েছেন। অনেক আয়াত আছে, আমরা সন্ধ্যার সময় একটু মাগরিবের পর একটু বলার চেষ্টা করব। এই দেখেন তাও 24 বাজে গিয়েছে। একটা অনুরোধ, সেটা হলো যে আল্লাহর ঘর, এই যে আমরা রমজানের আগে আমরা এই দেখেন ওই ক্লাসটা শুরু হয়ে গিয়েছে, কাজ করছে কমিটি। তা আমরা যারা কমিটমেন্ট করেছি এবং কমিটির লোক যারা আছি এবং বাইরের যারা কমিটি ছাড়াও অন্যান্য যারা মুসল্লিরা আছেন, তাদের যে ওয়াদাটা, সেই ওয়াদা মাফিক টাকাটা দিয়ে দিলে আমরা কিন্তু খুব উপকৃত হই। তো এখন কি কেউ এনেছেন? এখন কি দেবেন কেউ? দেন দেন, নিচাক না দেন, যারা যারা এনেছেন দেন। তো ওই ঝুল মেরে মেরে টাকা চাওয়ার অভ্যাস আমাদের নেই গো।
অনেক মাহফিলি দেখি কালেকশনের বক্তারা একেবারে সে বহুত রকম এত ক্যাশ টুক করে আল্লাহ সাহাবীদেরকে টুক করে বলেছেন আর কিছু লাগে না, একটা কথা কারণেই তারা সব নিয়ে এসেছে, সব কিছু